নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভয়েসটা পরে দিলাম কারণ পাশের বাড়ি প্রচুর কাজ হচ্ছিল, প্রচুর শব্দ আসছিল। আজকে সোমবার, আমরা আজকে সবাই মিলে যাচ্ছি শিবের মন্দিরে পুজো দিতে। এবার দেখা হবে, মন্দিরে গিয়েই দেখা হবে। আমি যেতে যেতে একটু দাঁড়িয়ে গেছিলাম, আমার ননদ, কাকিমা, আমার ছেলে আগে এগিয়ে গেছে। শিবের মন্দির, খুব বিখ্যাত শিবের মন্দির এখানকার, কেদার, ভুটভুটি কেদার। এর বিশেষত্ব কি সেটা সাসপেন্সে রাখলাম, পরে বলবো, চলুন দেখি। মন্দিরে এসছি, তাই ভাবলাম একটু সাদা শাড়ি পরে আসি, সাদা লাল শাড়িটা কেমন লাগছে আপনারা বলবেন। পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিই। এখানে ডাব নিলাম একটা, দুধ, তারপরে পুজো দেওয়ার জন্য যে ভোগের মিষ্টি নিলাম, ফুলের মালা নিলাম। এগুলো সব একসাথে, ওই যে কাকিমা একজন আছেন উনি সব গুছিয়ে দিচ্ছেন, কারণ ঘটির মধ্যে ডাব কেটে ঢেলে দিলেন, তারপরে দুধও সেই ঘটির মধ্যে দিয়ে দিলেন, তারপরে মালা, প্রসাদ সব একটা জায়গায়, ধূপ, সিঁদুর একটা জায়গায়, একটা পিপির মধ্যে সব ঢুকিয়ে দিয়ে দিচ্ছেন। একটা আকন্দ ফুলের মালা নিচ্ছি, কারণ শিব মন্দিরে এসেছি, শিবের মাথায় কি আকন্দ ফুলের মালা দিতে হয়, এই জন্য আকন্দ ফুলের মালা একটা নিয়ে নিলাম। সব একসাথে গুছিয়ে নিয়ে মন্দিরে এবার যাব। হ্যাঁ, এবার কাকিমাকে পয়সাটাও দিয়ে দিলাম। আমি আমার কাকিমা দুজনেই গেছিলাম, দুজনেই পুজো দিলাম, ননদও গেছিল আমার সঙ্গে। তো নিয়ে করে এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। মন্দিরে একজন ঢুকেছে, এটা জয় বাবা কেদারনাথের মন্দির। একজন ঢুকেছেন পুজো দিতে, উনি বেরালে আমরা ঢুকবো, অপেক্ষায় আছি, ওই জন্য দাঁড়িয়ে আছি। আমার ছেলে পিছনে ঘুরঘুর ঘুরঘুর করছে খালি। এবার মন্দিরে গেলাম, এটা মন্দিরের গর্ভগৃহ, ঠাকুরমশাই বসে আছেন, ওনাকে ভোগের মিষ্টিটা দিয়ে পুজো দিয়ে তারপরে বেরিয়ে এসে বাইরে ধূপ জ্বালাতে হয়। হ্যাঁ, আমার ছেলেকে দেখতে পাচ্ছেন, একাই ধূপ দিবে, কাউকে আমাকে হাতই ধরতে দিচ্ছে না, একা ধূপ নিয়ে চারদিক ঘুরছে, একাই ধূপ চারদিকে ঘোরাচ্ছে। এবার মন্দিরের বাইরে এগুলো সাজানো আছে, ওদের ওখানটায় ধূপ দিতে হয় আর মন্দিরের চারদিক ঘুরতে হয়। তো এই মন্দিরের মাহাত্ম্য অনেক, 3 বার ঘুরতে হয়, দিলে মনস্কামনা পূর্ণ হয় শুনেছি বলতে। তো এই মন্দিরের মাহাত্ম্য অনেক, ভুটভুটি কেদার বলা হয়। এই যে গর্ভগৃহটা দেখলেন না, এই গর্ভগৃহ সবসময় মানে ভুট ভুট করে জল যেমন ফোটে না, সেরকমই আওয়াজ হয় আর সেরকম হতে থাকে। আবার শোনা গেছে তো যখন ওই নীলের ব্রত হয় বিশেষ বিশেষ দিনগুলোতে, মানে খুব জোরে আরও অনেক দূরে এরকম ভুটভুট করে জল উঠতে থাকে। তো এই মন্দিরটা অনেক পুরনো, লোকমুখে শুনেছি। তো আমি গেছি, আমার বিয়ের পর থেকেই আমি এই মন্দিরে গেছি। এই মন্দির অনেক পুরনো, কারণ মানে আমার শুনেছি আমার শ্বশুরমশাই, তার বাবা, তার আগের আমল থেকে অনেক দিনের পুরনো মন্দির। তবে এই মন্দিরের মানে বিশেষত্ব হচ্ছে, এই মন্দিরে যখন দলিল পাওয়া যায় তখন সেটা ফার্সি ভাষায় লেখা ছিল, মানে বুঝতেই পারছেন আপনারা কত দিনের পুরনো। তবে এই মন্দিরে পুজো দিতে অনেক দূর থেকে আসে। আমরা সকাল সকাল গেছিলাম, ওই জন্য খুব একটা ভিড় ছিল না। তো 11টার পর থেকে উড়িষ্যা থেকে প্রচুর লোক আসেন এখানে পুজো দেওয়ার জন্য, আর এখানে পুজো দিলে নাকি মনস্কামনা পূর্ণ হয়। আমার ছেলেকে দেখুন, একাই ফুল দেবে, আমাকে হাতে পর্যন্ত ছুঁতে দিচ্ছে না ফুল, একাই একটা প্লাস্টিকে ফুল নিয়ে নিয়েছে, সবার মাথায় একটা একটা করে ফুল দিতে থাকবে, কাউকে হাত দিতেই দিচ্ছে না। আমার কাকিমাও আসছেন, কাকিমা ফুল দিয়ে প্রণাম করবেন। হ্যাঁ, আপনারাও আসবেন এখানে। এই ভুটভুটি কেদারের নামটা আপনারা অনেকেই শুনেছেন, কারণ এই ভুটভুটি কেদারের নামটা খুব প্রচলিত। এবারে চড়ক মেলায় যে উড়া পাঠ হয় না, তো এই উড়া পাঠে প্রায় 10,000 লোক হয়েছিল। আগে এতটা লোকের ভিড় ছিল না, তবে ইদানিং প্রচুর লোক ভিড় করছে। হ্যাঁ, পুরো 10,000 লোক হয়েছিল, লোক ওখানে ধরানো যাচ্ছিল না, পুলিশ এসেছিল ওদের কন্ট্রোল করার জন্য। সবগুলো এক একটা করে ফুল দিয়ে দিচ্ছে আমার ছেলে। না পারলে উপরে উঠে করে ফুল দিবে, মাথাতেই দিতে হবে তাকে।
অন্য কোথাও দিলে হবে না। এই ষাঁড় যে বসে আছেন ওনার মাথায় দিতে হবে ফুল। একটা একটা করে দিতে দিতে ভোর হয়ে যাবে। অনেক দিদা বেশি করে দাও, অনেকটা দিদা, অনেক দিদা। প্রণাম করে নে, প্রণাম করে নিতে হবে। প্রণাম কর, প্রণাম করো। হাত জোড়ো করো, হাত জোড়ো করে, হাত জোড়ো করে, হাত জোড়ো করে প্রণাম করো। দেখো প্রণাম করো। হয়ে গেছে আমাদের, আমার কাকিমা, ছোট কাকিমা। আমরা সবাই এসেছিলাম একসাথে পুজো দিতে, পুজো দেওয়া হয়ে গেছে। এবার চারদিক মন্দিরে চারদিক ঘোরা হয়ে গেছে, 3 বার ঘুরতে হয়, এলে মনস্কামনা পূর্ণ হয়। খুব জাগ্রত মন্দির। এবার আমরা বাড়ি যাব। এবার আমরা যাচ্ছি, মন্দিরের পেছনে একটা পুকুর আছে। এই পুকুর সম্পর্কেও অনেক লোককথা প্রচলিত আছে, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, তবে আমি শুনেছি বাড়ির লোকের কাছ থেকে, আরও অনেকের কাছ থেকে, যারা বয়স্ক তাদের কাছ থেকে শুনেছি। এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, পুকুরের মধ্যে একটা ঘর আছে। দাঁড়ান, কাছে গিয়ে আপনাদের দেখাই ভালো করে, জুম করে। দূর থেকে ঠিক করে দেখা যাচ্ছে না। ওই এই দেখুন দূরে একটু দেখা যাচ্ছে, কারণ কাছে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। এই দেখুন, দেখতে পাবেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এই ঘরটারও অনেক কাহিনী আছে। যেসব মায়েদের বাচ্চা হতো না, সেসব মায়েদের এই যে ঘরের অনেক দেখুন চারদিকে মানে খোলা আছে, দরজার মতো, যেন দরজা বসবে এমন আর কি, খোলা আছে। ওই একদিক দিয়ে ঢোকানো হতো আর একদিক দিয়ে বের করানো হতো, তারপরে মানে ওনারা মা হতে পারতেন। তো আমি জানি না কথা কতটা সত্যি কতটা মিথ্যা। হ্যাঁ, তারপরে আমরা ওই পুকুর দেখে চলে এলাম মন্দিরে। দেখতে পাচ্ছেন দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে। তবে এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে তো আপনাকে বললাম, তো খুব জাগ্রত, শুনেছি অনেকের মনস্কামনা এখানে পূর্ণ হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা আবার আসবো। এই বট, একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছেন, বট অশ্বত্থ গাছ আছে দুটো। এই অশ্বত্থ গাছের নিচে ছেলেদের, বাচ্চাদের অনেকের মানত থাকে, তাদের ন্যাড়াও করানো হয়। হ্যাঁ, আমরা এবার চারদিক ঘুরে টুরে চলে যাচ্ছি। ঘর যাওয়ার পথে দেখলাম যে এই মন্দিরের তরফ থেকেই যারা পুজো দিতে আসছেন তাদেরকে ছোলা, গুড় আর খেজুর দেওয়া হচ্ছে। তো ছোলা আর গুড়, খেজুর নিয়ে নিলাম। সবাই সকালবেলা না খেয়ে উপোস করে পুজো দিতে আসে, তারপরে ছোলা গুড়। আমাদের বাবার মন্দিরে সবাইকে থ্যাংক ইউ। মন্দিরে আসবেন, চারদিক ঘুরবেন, পুজো দিয়ে যাবেন, দেখবেন ভালো লাগবে আপনাদের। এই শান্ত পরিবেশ, মনটা ভালো হয়ে যায় এখানে এলে। এবার বাড়ি চলে এলাম পুজো দেওয়া শেষ করে। বাড়ি এসে এবার একটু ফ্রেশ হব, কারণ প্রচণ্ড রোদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।